আসসালামু আলাইকুম। আজকে দেখব omron পিএলসিতে কাউন্টার মিটার কিভাবে কাজ করে। আমি সিম্পল একটি প্রোগ্রাম করে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, যদি আপনারা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আমি প্রোগ্রামটি ওপেন করছি, একটা নিউ ফাইল নিচ্ছি। এখন আমি আপনাদেরকে ভেঙে ভেঙে প্রোগ্রামটি করে দেখাচ্ছি কিভাবে আসলে কাউন্টার মিটার কাজ করে। প্রথমে একটি অ্যানো নিচ্ছি। এটা আসলে একটা সেন্সরের সিগন্যাল থাকবে বা একটা সুইচ থাকবে, যা দিয়ে আপনি 2 বার বা 3 বার কোনো কিছু কাউন্ট করবেন, বা 1 2 এইভাবে কাউন্ট করবেন। এটাকে অন সুইচ আমি নাম দিলাম। এটার অ্যাড্রেস হচ্ছে 0.00। তারপর একটা কাউন্টার মিটার নিচ্ছি, CNT স্পেস 000#2। এটা হচ্ছে অ্যাড্রেস। তো দেখেন, এরপর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখন এটাকে আমি নাম দিব কাউন্টার। এখন দেখেন, এটার মধ্যে আরেকটা অপশন আছে, এটা রিসেট, মানে 2 বার কাউন্ট করার পর এটা তো আবার রিসেট করে আবার পুনরায় কাউন্ট করতে হবে। এই জন্য এটার মধ্যে রিসেট অপশন দিতে হবে। আমি এখানে একটা টাইমারের অ্যানো দিব। হ্যাঁ, টাইমারের অ্যানো দিয়েছি। টাইমারের অ্যাড্রেসটা হচ্ছে T001। যখন এই টাইমারটা কাউন্ট হবে, কাউন্ট শেষে এটা রিসেট হয়ে যাবে। তো কাউন্টার মিটারের অ্যাড্রেস সেটিং ওকে। এখন এই কাউন্টার মিটারের একটা অ্যানো নিলাম আমি, C000। এখন এখানে একটা কয়েল বা মোটর দিচ্ছি, যে আমি যখন 2 বার কাউন্ট করব, কাউন্ট করার পর মোটরটি অন হবে। এখন একটা লোড দিলাম আর কি, এটা দিচ্ছি 100.00। এটা আমি নাম দিলাম মোটর। তো এরপর দেখেন, এখন এই মোটরটার অ্যানো দিয়ে একটা আমি, মানে মোটরটা যখন অন হবে, মানে শর্তটা হচ্ছে এরকম, কাউন্টার মিটার দিলাম, 2টা সিগন্যাল কাউন্টার মিটারে দেওয়ার পর এই মোটরটা অন হবে। এখন মোটরটা অন হওয়ার পর একটা টাইমার দিচ্ছি আমি, এই জন্য মোটরের অ্যানো দিলাম। মোটরটা অন হওয়ার পর একটা টাইম কাউন্ট হবে, এই জন্য একটা টাইমার দিব আমি। এখানে টাইমারের অ্যাড্রেসটা কাউন্টার মিটারের মতো TIM স্পেস 001#, যত টাইম দেন 50 দিলাম। আপনি টাইম ইচ্ছা মতো দিতে পারবেন, মানে কতক্ষণ আপনি লোডটা অন রাখবেন। বা একটা লাইট দিচ্ছেন, ধরেন আমি যেটা মোটর দিয়েছি এটা আপনি লাইট দিচ্ছেন, তো 2 বার কাউন্ট করার পর লাইটটা অন হবে, 50 সেকেন্ড বা 50 ন্যানো সেকেন্ড চলবে, চলার পর এটা আবার বন্ধ হয়ে যাবে। এখানে আমি সিমুলেশন করে দেখাচ্ছি আমার প্রোগ্রামটি ওকে হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন সিমুলেশন করেছি। নিচে দেখেন এরর এবং ওয়ার্নিং 00, মানে আমার প্রোগ্রামটায় কোথাও ভুল হয়নি। এটা অবশ্যই দেখে নেবেন, মাঝে মাঝে অ্যাড্রেস লেখায় ভুল হয়, তখন এখানে এরর বা ওয়ার্নিং কিছু দেখাবে। তো এখন দেখেন, আমি এটাতে একটা সিগন্যাল দিলাম, দেখেন 1 লেখা উঠছে। এরপর এটা অফ করে আরেকটা সিগন্যাল, যেহেতু আমি ম্যানুয়ালি দিচ্ছি এই জন্য এটা অফ করে নিতে হবে। আরেকটা সিগন্যাল দিলাম, এখানে আরেকটা সিগন্যাল 1। দেখেন এই অন হচ্ছে, টাইমার কাউন্ট হচ্ছে, কাউন্ট হওয়ার পর এটা রিসেট হয়ে গেল। এই যে রিসেট হয়ে গেছে। আবার দেখতে পারেন, না, এটা রিসেট করতে হবে, সেট হয় নাই। দেখেন, আবার সিমুলেশন করে দেখাচ্ছি। তো আপনাদের যদি এইসব ব্যাপারে কোনো অ্যাড্রেস বা কোনো কিছু সম্পর্কে জানার থাকে, টাইমার, কাউন্টার মিটার, সেট, ডিফারেন্সিয়াল, ইন আউট, কিপ, যে কোনো কিছু সম্পর্কে, সেট রিসেট জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।
আমি আসলে স্টাডি করছি, আমি যে খুব ভালো পারি এরকম না। আমি ফ্যাক্টরি লেভেলে আসলে যেসব প্রবলেমগুলো আমরা ফেস করি বা ছোটো ছোটো অটোমেশন করতে হয় সেগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখেন ওকে, আমার প্রোগ্রামটি ওকে। এখন আমি প্রোগ্রামটি সেভ করে দেখাচ্ছি কীভাবে সেভ করে রাখবেন। হ্যাঁ, ফাইলে যাবেন, তারপর সেভ অপশনে যাবেন। সেভ অপশনে যাওয়ার পর আপনাকে চয়েস করতে হবে কোন ফাইলে রাখবেন। এটার একটা নাম দিয়ে এখানে সেভ করে দেবেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। আমি আসলে ব্যস্ত থাকি, এই জন্য ভিডিও বানাতে পারি না। দেখেন সেভ কেটে দিলাম। এখন দেখেন ফাইলে যাচ্ছি, সরি, এখান থেকে ফাইলে যাওয়ার পর ই ড্রাইভ, এখানে সেভ হয়েছে। নিউ ফোল্ডার, হ্যাঁ এই যে দেখেন আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এটাই। তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।